ফরিদপুরে গ্রামীণ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল। ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। যুব সমাজকে মোবাইল ও নেশার আসক্তি থেকে খেলার মাঠে ফেরানোর প্রত্যয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতইর ইউনিয়নে কেরশাইল আদর্শ ক্লাব ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর আয়োজন শেষ হয়েছে। ইউনিয়নের জয়নগরের কেরশাইল কালীবাড়ি ফুটবল মাঠে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় সালথা উপজেলার সম্মান সেন ফুটবল একাদশ ও বোয়ালমারী উপজেলার কয়রা ফুটবল একাদশ অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল একটি করে গোল করায় জয় হয়। পরে ট্রাইবেকার ৪-২ গোলের ব্যবধানে বোয়ালমারী উপজেলার কয়রা ফুটবল একাদশ জয়লাভ করে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই চূড়ান্ত খেলায় বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বিএনপির সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম। এ সময় বিশিষ্ট সমাজসেবক সুভাষচন্দ্র সাহা, সাতই ইউপিএ চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, ব্যবসায়ী সমাজসেবক দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মাসব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ফরিদপুর জেলার বোয়ালমারী, মধুকালী ও সালথা উপজেলার ৮টি ফুটবল দল অংশগ্রহণ করে। চূড়ান্ত খেলায় স্থানীয় উন্নয়নমূলক সামাজিক সংগঠন RM গ্রুপের পক্ষ থেকে সৌজন্যমূলকভাবে ফ্রিজ ও টেলিভিশন সহ বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করা হয়। বিভিন্ন স্থান থেকে আসা অন্তত ১৫,০০০ দর্শক এই খেলা উপভোগ করেন। এলাকাবাসী যে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে এর জন্য এলাকাবাসীকে জানাই ধন্যবাদ। পাশাপাশি আমি বলতে চাই এই ধরনের আয়োজন প্রতিটা গ্রামে, প্রতিটা মহল্লায় যদি হয়, আমাদের যুব সমাজ অনেক কিছু থেকে এরা বিরত হয়ে এই খেলার দিকে এদের মনোযোগ আকর্ষণ হবে এবং খেলাধুলা করার পরে এরা বইয়ের দিকে মনোযোগ সহকারে লেখাপড়া করতে পারবে। অবশ্যই এই ধরনের আয়োজনে আমার সর্বরকম সহযোগিতা অতীতেও ছিল, এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। এই ধরনের আয়োজন গ্রাম বাংলায় এটা একটি ব্যতিক্রম ধর্মী ঘটনা। এগুলো বন্ধই হয়ে গেছিল দীর্ঘ 15-16 বছর। গ্রাম পর্যায়ে এই খেলা, ফুটবল, কাবাডি খেলা, লাঠি খেলা, এগুলো গ্রাম বাংলার ঐতিহ্য। এগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। আগে নানাবিধ প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হতো। মানুষের বিনোদনের জন্য কোনো কিছুই ছিল না। এই 1 বছর হলো স্বৈরাচার মুক্ত হওয়ার পর দেশ, আজকে মানুষের ভিতরে একটা প্রাণ চাঞ্চল্য এসেছে। আপনারা দেখেছেন বিগত দিনে যে সকল আনন্দ অনুষ্ঠান, যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানও হচ্ছে, গতবারের থেকে এই বছর যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান, সেটা মুসলমানদের হোক বা হিন্দুদের হোক, সব জায়গায় একটা প্রাণ চাঞ্চল্য এসেছে। খেলাধুলা এটা মানুষের জীবনের একটা অঙ্গ। এই খেলাধুলা মানুষের সুস্থভাবে, সাবলীলভাবে বেঁচে থাকার জন্য প্রতিটা ক্ষেত্রে, বিশেষ করে যুব সমাজকে মাদক মুক্ত রাখার জন্য খেলাধুলা খুবই জরুরি, প্রয়োজন। মোবাইলে অনেকে আসক্ত, রাত ভোরে জেগে জেগে আপনার মোবাইল দেখছে, দিনের বেলা পড়ালেখা ব্যাহত হচ্ছে। প্রতিটা মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে আজকে সুকৌশলে মাদক ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এগুলো বন্ধ করার দরকার। এগুলো বন্ধ করতে হলে প্রথমেই খেলাধুলার দিকে জোর দিতে হবে। যখনই ছেলেমেয়েরা খেলাধুলার দিকে সুযোগ পাবে, তারা সুবিধা পাবে, তখন তারা ওই খেলাধুলার দিকেই আগ্রহী হয়ে আসবে। আজকে দেশকে বাঁচাতে হবে, জাতিকে বাঁচাতে হবে। দেশ এবং জাতিকে বাঁচিয়ে রাখার জন্য প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে যুব সমাজকে রক্ষা করা। যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। তারা পড়ালেখা করবে, খেলাধুলা করবে, এই সমাজকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সর্বপ্রকার চেষ্টা করবে।